This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আয়কর আধিকারিক সেজে হানা, সোনা দানা সহ নগদ নিয়ে চম্পট। চিনার পার্কের ঘটনায় হানাদারদের খোঁজ পেতে এই চক্ষু চরকগাছ পুলিশের, কারণ এই ঘটনায় রক্ষকই যে ভক্ষকের ভূমিকায়। 18 মার্চ বাগুইহাটি থানায় লুটপাটের অভিযোগ দায়ের করেন বিনীতা সিং। অভিযোগ 18 মার্চ রাত 2টো নাগাদ চিনার পার্কে প্রয়াত প্রমোটার বিনোদ কুমার সিং এর বাড়িতে হানা দেয় 6 জন। বাড়িতে কোনো লোকজন এসেছিল 6 জন মতো, আর ওরা এসেছিল বলে বেল মারছিল। ওরা কি পরিচয় দিয়েছিল? আইটি অফিসার, হ্যাঁ, কলকাতা পুলিশ। হ্যাঁ, তারপরে কি করলো? তারপরে আমার সিকিউরিটি গেট খুলে দিল। তো গেট খোলার পর ওকে ধাক্কা মেরে ফোন ছিনে ভিতরে ঢুকে গেছে। অভিযোগপত্র অনুযায়ী হানাদাররা নিজেদের আয়কর দপ্তরের আধিকারিক পরিচয় দেন। 6 জনের মধ্যে একজন মহিলা ও 2 জন পুরুষ পুলিশ পোশাকে ছিলেন। বাড়িতে ঢুকেই শুরু হয় অপারেশন। বিনীতা সিং জানান, পরিবারের সকলের মোবাইল বাজেয়াপ্ত করার পর তল্লাশি শুরু করে হানাদাররা। প্রথমে বিনীতার দিদার ঘরে অপারেশন চলে। সেখান থেকে সোনার দুল, বালা, চেন, আংটি বাজেয়াপ্ত হয়। এছাড়াও 3 লক্ষ টাকা, চেকবুক ও এফডি সার্টিফিকেট নেয় হানাদাররা। এরপর বিনীতা সিং এর সৎ মা আরতি সিং এর ঘরে ঢোকেন তারা। তবে আরতির ঘর থেকে কিছু না নিয়েই বেরিয়ে যান ভুয়ো আয়কর আধিকারিকরা। এতেই প্রথম সন্দেহ হয় বিনীতের। যাওয়ার সময় সিসি ক্যামেরার ডিভিআর নিয়ে যায় হানাদাররা। এরপরই বাগুইহাটি থানায় মা আরতি সিং ও মেশোর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেন বিনীতা। ভিতরে ঢোকার পর আমি ফোন করেছিলাম আমার সিকিউরিটিকে, কেন কি আমাদের সিসিটিভি আছে, তো ওটা আমার রুমেই আছে, তো আমি দেখতে পাচ্ছিলাম। সন্দেহ কিভাবে হলো? অ্যাকচুয়ালি ওরা সিসিটিভি ফুটেজ নিয়ে গেছিল, ওটা নিয়ে আমার সন্দেহ হলো কি ওরা আইটি না। সিসিটিভি দেখে দেখালো? হ্যাঁ, সিসিটিভিটা তার কেটে নিয়ে চলে গেছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ জানতে পারে ঘটনার দিন WB19K5324 নম্বরের গাড়ি করে এসেছিল হানাদাররা। সেই গাড়ির মালিক ও চালককে জিজ্ঞাসাবাদ করতে ব্রেক থ্রু। ঘটনার দিন যে ড্রাইভার ছিল তাকে আটক করা হয় এবং আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সমস্ত ঘটনাটি উন্মোচিত হয়। এরপরই লুটপাটের ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের জালে অভিযোগকারীর সৎমা ও গাড়ি চালক দীপক রানা। কিন্তু চিনার পার্কের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে চোখ কপালে পুলিশের, কারণ এখানে রক্ষকই ভক্ষকের ভূমিকায়। লুটপাটে গ্রেপ্তার সিআইএসএফ এর কর্মীরা। ধৃত 8 জনের মধ্যে 5 জনই সিআইএসএফ এর কর্মী। তারা হলেন অমিত কুমার সিং, সিআইএসএফ এর ইন্সপেক্টর ফারাক্কা ব্যারাজে কর্মরত; লক্ষ্মী কুমারী, সিআইএসএফ কনস্টেবল পোর্ট ট্রাস্টে কর্মরত; বিমল থাপা, সিআইএসএফ কনস্টেবল পোর্ট ট্রাস্টে কর্মরত; রামু সরোজ, সিআইএসএফ হেড কনস্টেবল দুর্গাপুরের ডিটিপিএস এ কর্মরত; জনার্দন শাহ, সিআইএসএফ কনস্টেবল দুর্গাপুরের ডিটিপিএস এ কর্মরত। অর্থাৎ এটি একটি পরিকল্পিতভাবে লুট করা হয়েছে। এই লুটের ঘটনায় এই বাড়ির মালকিন অর্থাৎ দ্বিতীয় পক্ষের স্ত্রী আরতি সিং যুক্ত। তারপরে আজ সকালবেলা এই আরতি সিংকে গ্রেপ্তার করে। তো পিকআপ ভ্যানের নাম্বারটা ট্রেস করে আমরা যে ড্রাইভারকে অ্যারেস্ট করলাম। গাড়ি হায়ার করার জন্য বলা হয়েছে সিআইএসএফ এর একটা 3 স্টার অফিসার মানে ইন্সপেক্টর। এই সিআইএসএফ ইন্সপেক্টরের সঙ্গে और 4 জন সিআইএসএফ পার্সোনাল ছিল, সবই সার্ভিং অফিসার্স। এই আরতি সিং আর যে বিনীতা সিং এর মধ্যে অ্যাকচুয়ালি প্রপার্টির জন্য ডিসপিউট চলছিল। আরতি সিং মানে বিনীতা সিং এর সৎমা। তো এই সৎমা আর এই যে বিনীতা সিং এর মধ্যে প্রপার্টির জন্য ডিসপিউট চলছিল। তো এই প্রপার্টি ডিসপিউটের জন্য ওনারা এই রেডটা লাইক অন্য জনকে নিয়ে রেডটা অর্গানাইজ করানো হচ্ছে। যারা রক্ষক তারাই ভক্ষক হয়ে গেছে এখানে। যারা এই সিআইএসএফ এর অফিসাররা যারা করেছে, ধরা পড়েছে, তাদের থেকে প্রথম বার করা দরকার আছে যে এই টিপসটা কে দিল, যে এই বাড়িতে যে তারা গেছিল, এই বাড়ির খবর, এই টিপসটা কে দিয়েছিল, যে টিপার্স আছে, হি শুড বি অলসো অ্যারেস্টেড। প্রশ্ন হলো,
কি করে কেন্দ্রীয় বাহিনীর 5 জন একসঙ্গে লুটপাটের মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়লেন? আপাতত পুলিশের জালে 8 জন। চিনার পার্কের লুটপাটের ঘটনায় আরো কেউ জড়িয়ে আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। চিনার পার্ক থেকে রঞ্জিত ধর, TV9 বাংলা।